মঞ্চে স্বাগত জানাচ্ছি মিন্টুদাকে, যিনি খুব ভালো খেতে পারেন এবং সেই খাবারের মুহূর্ত লক্ষ লক্ষ মানুষ দেখেন, লক্ষ লক্ষ মানুষ ভালোবাসেন। মিন্টুদা, আপনাকে স্বাগত শ্যামনগর সোনাঝুরি হাটে। এবং সব থেকে আমার খুশি ভালো লাগছে যে এখানে প্রথমবার এসে আমার খুব ভালো লাগছে, এবং সাথে আমি গৌতম দাকেও পেয়ে গেছি, সেটাও খুব ভালো লাগছে। এবং এই সোনাঝুরির হাটটা এত সুন্দর করে ওনারা বানিয়েছেন যে সত্যি খুব ভালো লাগছে। একটু সাবেকি এনার ছোঁয়া রয়েছে, আর নিত্যদিনই এরকম বিভিন্ন রকম অনুষ্ঠানও এখানে হবে শুনতে পাচ্ছি। আজকে প্রথম দিন এসে এই এখানে আদিবাসী নাচগুলো দেখে আমার সত্যি খুব ভালো লেগেছে। ধন্যবাদ জানাই সবাইকে, ধন্যবাদ জানাই সৌরভদাকে যে আমাদের শ্যামনগরের মতন জায়গায়, এত সুন্দর একটা জায়গায় যে এত সুন্দর একটা রেস্টুরেন্ট তুলেছে। রেস্টুরেন্ট তো নামি দামি অনেক রেস্টুরেন্ট রয়েছে, কিন্তু একটু সাবেকি এনে ছোঁয়া, একটু গ্রামীণ পরিবেশের মধ্যে বসে যদি আমরা খাওয়া দাওয়া করি, সত্যিই খুব ভালো লাগছে, দেখতে খুব ভালো লাগছে। এটা একটা নতুন একটা অভিজ্ঞতা হলো। ধন্যবাদ জানাই সোনাঝুরি হাটের সমস্ত কর্তৃপক্ষকে এবং ম্যানেজমেন্টকে। ধন্যবাদ। মিন্টুদাকে আমরা আমাদের সোনাঝুরি হাট হোটেল, রেস্টুরেন্ট এবং ব্যাংকয়েটের পক্ষ থেকে বরণ করে নেব। আমি স্বাগত জানাবো মাননীয় রাহুল দেব সামন্ত মহাশয়। মাননীয় রাহুল দেব সামন্ত মহাশয় আমাদের সোনাঝুরি হাট হোটেল, রেস্টুরেন্ট এবং ব্যাংকয়েটের পক্ষ থেকে মিন্টুদাকে বরণ করে নেবে উত্তরীয় পরিয়ে। মাননীয় রাহুল দেব সামন্ত মহাশয় মিন্টুদাকে এই মুহূর্তে উত্তরীয় পরিয়ে বরণ করে নিলেন। খুব ভালো লাগছে আমার। হোটেল, রেস্টুরেন্ট এবং ব্যাংকয়েটের পক্ষ থেকে। মিন্টুদা, তুমি খেতে ভালোবাসো, আর এই রেস্টুরেন্ট কিন্তু মানে এত ভালো ভালো আইটেম নিয়ে এসছে এবং এত সুন্দর একটা সৃজনশীল পরিবেশ নিয়ে এসছে, যেখানে খাদ্যপ্রেমিক, খাদ্য রসিক মানুষরা আসতে পারবে। হ্যাঁ, অবশ্যই। আমি তো এসে শুনতে পেলাম যে এখানে নাকি বিভিন্ন রকম থালিও চালু হচ্ছে আগামী পুজোর আগেই। সেটা শুনে আমার খুব ভালো লাগলো যে আমি এবার থেকে আমি আমার পরিবার সমেত আসবো এবং আমার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আসবো। খুব ভালো লাগছে। এবং সকালে জল খাওয়ারও রয়েছে, আর রাতের তন্দুর, বিভিন্ন রকম তন্দুর আইটেম রয়েছে, তারপর হচ্ছে চাইনিজ, ইন্ডিয়ান সব কিছু রয়েছে, এবং ডিনারের ব্যবস্থা আছে। সবই ভালো রয়েছে, একদম বাড়ির কাছাকাছি। খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সোনাঝুরি হাটকে এবং সোনাঝুরি হাটের সমস্ত কর্তৃপক্ষকে এরকম একটা সুন্দর ব্যবস্থা করার জন্য, আমাদেরকে দেওয়ার জন্য ধন্যবাদ। বেশি বেশি করে খান। আমরা জানি আপনার খাবারের মানে হজম ক্ষমতা বেশি, আপনার বোধহয় অনেকগুলো বেশি পাকস্থলী আছে বোধহয়। না, একটা মানুষের যা থাকে তাই রয়েছে, এর বেশি কিছু নেই। কিন্তু আপনি যেভাবে গামলা থালা ভর্তি ভর্তি করে খান, আমার মনে হয় আপনার থেকে ট্রেনিং নেওয়া উচিত। যাদের অল্প খেলেই গ্যাস হয়, অম্বল হয়, তাদের আপনার থেকে একটা ট্রেনিং নেওয়া উচিত। একটা কোর্স করবেন নাকি? না, ট্রেনিংয়ের কিছু নেই। খাওয়াটাকে ভালোবেসে খাও, মন দিয়ে খাও, দেখবে সব কিছু হজম হয়ে যাবে। খাবার দেখে ভয় পেলে হবে না। একদম ধন্যবাদ মিন্টুদাকে। এরকম থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ। নমস্কার। আজকে আমি এখন এই মুহূর্তে বসে আছি হচ্ছে শ্যামনগর বাসুদেবপুর মোড়ে। একদম সম্পূর্ণরূপে নতুনভাবে নতুন করে গড়ে ওঠা একটা, বলতে পারেন, গ্রাম্য পরিবেশ তোলা হয়েছে, যেখানে গ্রাম্য পরিবেশের একটু আদব কায়দা যেখানে ছোঁয়া রয়েছে, যেখানে একটু সাবেকিয়ানা ছোঁয়া রয়েছে, সেরকমই একটা রেস্টুরেন্ট বা ক্যাফে। অনেক তো রেস্টুরেন্ট বা ক্যাফেতে আপনারা বসে খাওয়া দাওয়া করেন, যেখানে কিন্তু এটা কিন্তু সব থেকে আলাদা। যেখানে রয়েছে আপনি পাবেন নিত্যদিন, প্রতিদিন কিছু না কিছু নাচ, যা কোনো দিন কীর্তন, কোনো দিন বাউল গান, কোনো দিন আদিবাসী নৃত্য, বা কোনো দিনও কিছু ছোটোখাটো অনুষ্ঠান যেখানে লেগেই থাকবে। যেমন দেখুন, আমার বাঁদিকে এই মুহূর্তে চলছে একটা আদিবাসী গান। এরকমই নিত্যদিন কিছু না কিছু একটা প্রোগ্রাম ওনাদের এখানে থাকবেই। এই সমস্ত কিছু প্রোগ্রাম দেখতে দেখতে আপনারা এরকম চেয়ার টেবিলে বা ছোট ছোট কোনো মার হাউসের মধ্যে বসে আপনারা সপরিবারে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। এখানে বিভিন্ন রকম স্ন্যাক্স রয়েছে, ইন্ডিয়ান আছে, চাইনিজ আছে, তন্দুর আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এখানে আপনারা সকালের টিফিনটাও পেয়ে যাচ্ছেন। সব এরকম চেয়ার টেবিলে বসে আরাম করে আম গাছের তলায় বসে খেতে পারবেন। দ্বিতীয় কথা হচ্ছে, দুপুরের থালিও রয়েছে। আগামী কয়েকদিন পরেই দুর্গাপুজোর আগেই এখানে থালি চালু হয়ে যাচ্ছে। একটা ভেজ থালি রয়েছে, মাটন থালি, চিকেন থালি, সমস্ত কিছু রয়েছে। এবং যেটা এখন ট্রেন্ডিং চলছে যে বিরিয়ানিরও কিন্তু এখানে ব্যবস্থা হচ্ছে। যেহেতু এটা একটা ব্যারাকপুর শহরতলির মধ্যে এটা রয়েছে, শুধু বিরিয়ানি না হলে তো চলেই না। আপনারা অবশ্যই এখানে একটা বিরিয়ানিও পেয়ে যাচ্ছেন। রাতেরবেলার ডিনারও এখানে পাচ্ছেন। ডিনারে যেমন রুমালি রুটি আছে, তন্দুরি রুটি আছে, তারপরে চিকেন তন্দুর হবে, হাত রুটি পাচ্ছেন, এবং আনুষঙ্গিক যে সমস্ত রেসিপিসগুলো হয় সেগুলো সবই এখানে থাকছে। মোটামুটি ওনারা যেটা বললো, প্রায় 165 রকমের রেসিপি ওনাদের এখানে অ্যাভেলেবেল থাকছে।
এবং এসি এবং নন এসি দু রকমই জায়গা এখানে আছে। আপনি চাইলে এসিতেও বসে খেতে পারবেন, চাইলে নন এসিতেও বসেও খেতে পারবেন। খুব সুন্দর ব্যবস্থা। এটা সকাল 7টা থেকে ওপেন হচ্ছে এবং রাত্রি 12টা অবধি থাকবে। আর এই লোকেশনটা বলে দিচ্ছি আপনাকে, লোকেশনটা হচ্ছে একদম, এই লোকেশন হচ্ছে একদম খুব সুন্দর লোকেশন। এটা হচ্ছে বাসুদেবপুর মোড়, শ্যামনগর বাসুদেবপুর মোড়। বাসুদেবপুর মোড়ে এলেই আপনি দেখতে পারবেন সোনাঝুরির হাট। এখানে আপনারা বিয়ে বাড়ির একটা রিসেপশনের এখানে ভাড়া দেওয়া হয় এবং যে কোনো বার্থডে পার্টি বা যে কোনো রকম অনুষ্ঠানে, ঘরোয়া অনুষ্ঠানেও এখানে কিন্তু ভাড়া পাওয়া যাবে। তো ভিডিও ডেসক্রিপশনে আমি ডিটেলসটা দিয়ে দেবো, আপনারা ওখানে যোগাযোগ করে নেবেন। তো চলুন একটু এখানকার ইন্টেরিয়রটা দেখে নিই, তারপর হচ্ছে এখানকার যিনি ওনার, তারপর ওনার সঙ্গে কথা বলবো, তারপর হচ্ছে খাওয়া দাওয়া। তো ফার্স্ট আজকে ওপেনিংয়ের দিনে দিয়ে দিল হচ্ছে একটু ফিশ ফিঙ্গার। এখানে 1টা 2টো 3টে 4টে 5টা করে ফিশ ফিঙ্গার রয়েছে। তো এটার দামটা আমি এখন বলতে পারবো না, এটা খেয়ে দিয়ে কেমন হয়েছে। এরপরে হচ্ছে মিওনিস দেওয়া আছে, এটা হচ্ছে কাসুন্দি, আর এখানে রয়েছে কাসুন্দি। বাহ, বেশ মুচমুচে আছে। প্রচণ্ড গরম, একদম নতুন জায়গা, সব কিছু একদম নতুন। চেয়ার টেবিল থেকে শুরু করে পুরো ইন্টেরিয়র সব নতুন। তার সাথে এই খাবারটা, যে ফিশ ফিঙ্গারটা, এটাও খুব ভালো লাগছে, খুব ভালো বানিয়েছে। আপনারাও আসুন এখানে। দুর্গাপুজো উপলক্ষে আমাদের মধ্যে বাসুদেবপুর রোডের উপরে এইরকম একটা চা বা রেস্টুরেন্ট ব্যবস্থাপনা খুব ভালো হয়েছে। কারণ আমাদের আর অনেক দূরে যেতে হবে না, আমাদের বাড়ির সামনে কাছাকাছি যেটা আছে, আমরা যখন মন চাইবে তখনই চলে আসতে পারি। আর নিত্য নতুন ভালো ভালো খাবার এখানে আমরা খেতে পারি। আর আপনারা ফ্যামিলি নিয়েও চলে আসতে পারবেন এখানে, ফ্যামিলি নিয়ে বসে এখানে আরামসে এসি ঘরে বসে খাওয়া দাওয়া করুন। এটা হচ্ছে কাঠের চেয়ার টেবিল রয়েছে, ওপরে রয়েছে সোফা, খুব সুন্দর ব্যবস্থা ওপরটা। সাজগোজ খুব সুন্দর, মানে এরকম যেখানে সাবেকে না ছোঁয়া রয়েছে, এরকম রেস্টুরেন্ট একটু গ্রাম্য পরিবেশে রয়েছে, এরকম রেস্টুরেন্ট কিন্তু শ্যামনগরের বুকে কোথাও নেই। নিত্যদিন কিছু না কিছু অনুষ্ঠান লেগেই থাকবে। গান বা নাচ দেখতে দেখতে আপনারা এনজয় করতে পারবেন এই খাবারটা। দেখাই এর ভেতরে কি আছে। একটু লাইটটা কম আছে বলে আপনাকে পরিপূর্ণ দেখাতে পারছি না। দেখুন, এই দেখুন মাছ, দেখুন একদম পিওর সলিড, একদম ভেটকি মাছের। এই ভেটকি মাছের একটা পুরো সাদা ফিলে একেবারে অসাধারণ লাগছে। তার মধ্যে মিওনিস দিয়ে দিয়েছে, কাসুন্দি এরকম হালকা টাচ করে। বাহ, খুব সুন্দর হয়েছে। बेसेला गिरे खोपा मुलर का बेसेला गी बाल बेलर बेले हाय रे मादर गी को चनकिरने रे सहिया खोपा मुलर का बेसेला गिरे खोपा मुलर का बेसेला गी बारी पुई दा पैरी बड़ी खतरा खोपा धसर का बेसेला गिरे खोपा धसर का बेसेला गी बाल भेलर भेले हाय रे मादर गी को चनकिरने रे सहिया खोपा मुलर का बेसेला गिरे खोपा मुलर का बेसेला गी सनरा
बेले हाय रे निशानम का दे बरती रे सहिया सरई मान एके सनरा रे सरई मान एके सनराई मान नू जोड़ी झली झपड़ कन्या सरई मान एके सनरा रे सरई मान एके सनराई बाल बेले बेले हाय रे सरई मान नू जोड़ी झली झपड़ कन्या सरई मान एके सनरा रे सरई मान एके सनराई का बेसेला गिरे खोपा मुलर का बेसेला गी बाल बेले बेले हाय रे मादर गी को चनकिरने रे सहिया खोपा मुलर का बेसेला गिरे खोपा मुलर का बेसेला गी खतरा खोपा धसर का बेसेला गिरे खोपा धसर का बेसेला गी बाल बेले बेले हाय रे निशानम का दे बरती रे सहिया सरई मान एके सनरा रे सरई मान एके सनराई कन्या सरई मान एके सनरा रे सरई मान एके सनराई सरई मान नू जोड़ी झली झपड़ कन्या सरई मान एके सनरा मादरगी को चनकिरने रे सहिया खोपा मुलर का बेसेला गिरे खोपा मुलर का बेसेला गी बाल बेले बेले हाय रे मादरगी को चनकिरने रे सहिया खोपा मुलर का बेसेला गिरे खोपा मुलर का बेसेला गी बारी पुई दा पैरी बड़ी खतरा खोपा धसर का बेसेला गिरे खोपा धसर का बेसेला गी बाल बेले बेले हाय रे मादर गी को चनकिरने रे सहिया खोपा मुलर का बेसेला गिरे खोपा मुलर का बेसेला गी एके सनरा रे सरई मान एके আমার সামনে বসে আছে এই সোনাঝুরি হাটের ওনার। হ্যাঁ দাদার নামটা একটু বলুন। আমার নাম সৌরভ সামন্ত। সৌরভ সামন্ত। দাদা আপনার এই যে একটু যে সোনাঝুরি হাট যেটা একটু সেটি যে সাবেকের ছোঁয়া রয়েছে এই সমস্ত চিন্তা ভাবনা আপনার কবে থেকে? এটা অনেক দিন থেকেই অ্যাকচুয়ালি চায়ের হাটটা মানে আমাদেরই। হ্যাঁ, তো চায়ের হাটের অনেক মানুষের একটা ছিল যে রাত্রিরের লাঞ্চ ডিনারের জন্য অনেকে বলে, তো আমরা তো ব্যবস্থা করে দেওয়া, তো ওখানে একটা কফি শপে আমরা লাঞ্চ ডিনারের কী ব্যবস্থা করব। তো আমাদের একটা মাথায় চিন্তাভাবনা আসলো যে সেরকম যদি একটা কিছু করা যায়। তো শ্যামনগরে বলুন টোটাল এই হাইওয়ের ধারে অনেক মানে কফি শপ আছে, কিন্তু একটা ভালো খাবারের দোকান মানুষের কাছে নেই। তো একটা চিন্তাভাবনা করে একটা অন্য রকম মানে একই রকম জিনিস মানে মানুষের মধ্যে একটা হয়ে গেছে, একটু অন্যরকম আমরা একটু চিন্তাভাবনা করে একটু অন্যরকম, যেটা টোটাল কোথাও নেই। কি কি রেসিপি মানে আপনারা তো আবার শুরু করুন? আমাদের এখানে এখন আপনি
চাইনিজ ইন্ডিয়ান তন্দুর কাবাব থেকে শুরু করে সবই পাবেন, কিন্তু এই মুহূর্তে চাইনিজ ইন্ডিয়ানটা শুরু হয়েছে। আর চা কফি স্ন্যাক্স তো থাকছেই, ওটা আমাদের একটা ব্র্যান্ডের ব্যাপার আছে চায়ের হাটে। তো সেইভাবে আস্তে আস্তে পরে আরও সবই হবে, ব্রেকফাস্ট থেকে শুরু করে একদম সকাল 7টা থেকে রাত্রির 12টা পর্যন্ত সমস্ত খাবার যা থাকে সব কিছুই আমরা রাখার চেষ্টা করছি। মানে সকালে জল খাবার থাকছে? এখন থাকছে না, কিন্তু আস্তে সবই হবে, পুজোর পরে সব শুরু হয়ে যাবে। আচ্ছা, আপনাদের ব্যানারে দেখলাম একটা থালির ছবি রয়েছে। হ্যাঁ থালিটা মোটামুটি আজকে আমাদের ওপেনিং হলো, 1 সপ্তাহের মধ্যে থালিটা শুরু হয়ে যাবে। থালি পুজোর আগে মানুষ থালি পেয়ে যাচ্ছে। থালি আপনার কি কি দিচ্ছেন? থালিতে নর্মাল যে ভেজ থালি সেটা তো আছেই, সঙ্গে চিকেন থালি, মটন থালি, ভালো ফিশের আইটেম আছে। ঠিক আছে। আচ্ছা, এখন তো একটা বিরিয়ানির ট্রেনিং চলছে, তো হ্যাঁ বিরিয়ানিটা থাকছেই আমাদের। ব্যারাকপুরে যদি বিরিয়ানি আমরা যদি না করি তাহলে আর কি করলাম? মানুষের বিরিয়ানি একটা আলাদা একটা ইমোশন, ওই জন্য বিরিয়ানি তো থাকবেই। আচ্ছা, কথা হচ্ছে যে ইন্ডিয়ান চাইনিজ তন্দুর তো এমনি নর্মাল এটা এসি রুমে বসেও তো খাওয়া যায়। হ্যাঁ। তো আপনি একটা একটু সাবেকি নিয়ে খোয়া দিলেন কেন? মানে যেখানে এসে দেখবো যে বাউল গান হচ্ছে বা দেখুন আমি বলি, যেটা হচ্ছে যে ধরুন মানে আপনি সব জায়গায় দেখতে পাবেন কোনো মানে কোনো দোকান কিংবা এতে মানুষ বসিয়ে খাওয়াচ্ছে, কিন্তু একটা মাটির এতে মানুষ ঠিক সেই আগেকার যেটা ফিরিয়ে আনার চেষ্টা করছি, বুঝলেন তো? আমরা পুরনো, হ্যাঁ একদম পুরনো জিনিসটা হারিয়ে যাচ্ছে, যেটা আমরা বোলপুর গেলে পাই, সেটা এখন শ্যামনগরে পাওয়া যাচ্ছে। এটা মানুষ ভাবতেই পারেনি, কিন্তু সেটা আমরা করে দেখিয়েছি, ছোঁয়া দেওয়ার চেষ্টা করছি। একদম। আচ্ছা, আপনাদের থালিতে আপনারা কি দাম করেছেন? মানে বেঙ্গলি থালি যেগুলো। হ্যাঁ থালি, দেখুন থালি এখনো আমাদের স্টার্টিং হয়নি, এখনো আমাদের অনেক কাজবাজও বাকি আছে। মানে এটা একটা বিশাল একটা কনসেপ্ট, ঠিক আছে? তো সেই হিসাবে মানে আস্তে আস্তে শুরু হবে, সবই শুরু হবে। এটা আমাদের একটা অনেক দীর্ঘমেয়াদী পরিকল্পনা, বুঝতে পেরেছেন তো? ঠিক আছে। একটা কথা হচ্ছে যে আপনাদের এখানে কোনো রকম বার্থডে পার্টি বা যে কোনো? হ্যাঁ আমাদের এখানে একটা মেন কনসেপ্ট আছে, যেটা হচ্ছে আমাদের পুজোর পরে, এটা হচ্ছে একটা ব্যাঙ্কুয়েট সিস্টেম। ব্যাঙ্কুয়েট বিয়ে বাড়ি ভাড়া দিচ্ছি আমরা। ওটা আমাদের 40,000 দিয়ে স্টার্টিং আছে, যেটা শ্যামনগরে প্রথম যে এইরকম একটা ব্যাঙ্কুয়েট এইরকম পরিবেশে কেউ দিতে পারেনি। ব্যারাকপুরে কিছু আছে, তো শ্যামনগরে আমরাই প্রথম। মানে ওটা বিয়ে বাড়ির জন্য কত আপনারা রেটটা নিচ্ছেন? এটা আমরা মিনিমাম 40,000 দিয়ে শুরু হচ্ছে। এবার হেড হিসাবে ওটা একটু আপ ডাউন করবে, ঠিক আছে? আর সমস্ত ব্যবস্থা থাকবে, ক্যাটারিং থেকে ইভেন্ট থেকে শুরু করে কলকাতার ভালো বুফের ব্যবস্থাও থাকবে, যেরকম বুফে হয় কলকাতার, সব কিছু ব্যবস্থা থাকবে এখানে। কোনো হ্যাপি বার্থডে পার্টি? হ্যাঁ ওগুলো তো সব হবে, একদম সব হবে, সমস্ত কিছু। আচ্ছা, মনে করুন যে সামনে তো পিকনিক সিজন আসছে, পিকনিক করার কিছু প্ল্যানিং আছে নাকি? পিকনিকের পরিবেশ আমরা সেরকমভাবে কিছু ভাবিনি। ওটা একটা আমাদের চায়ের হাটেই একটা বড় পিকনিকের স্পট আছে, যেখানে হ্যাঁ পিকনিক ব্যাপারে আমরা সেরকম কিছু ভাবিনি। আমরা এখানে একটা ব্যাঙ্কুয়েটের একটা চিন্তাভাবনা করেছি বড়সড়ভাবে, যেটা শ্যামনগরে আমরাই প্রথম, সোনাঝুরি হাট। আচ্ছা, এটা 7 days ওপেন থাকবে? হ্যাঁ প্রতিদিন কোনো বন্ধ থাকবে না। মানে কখন থেকে কখন? সকাল 7টা থেকে রাত্রির 12টা। রাতে কি দিচ্ছেন আপনারা? হ্যাঁ রাতের বেলা কি পাওয়া যাচ্ছে? রাতের বেলা সন্ধ্যের পর থেকে এখন চাইনিজ, ইন্ডিয়ান আর তন্দুর কাবাব, এগুলো এই মুহূর্তে হচ্ছে। আস্তে আস্তে বিরিয়ানি থেকে শুরু করে সমস্ত কিছুই থাকবে। রাতে এমনি রুমালি রুটি বা হ্যাঁ তন্দুর কাবাবের মধ্যে তো সবই তো থাকছে, সব আচ্ছা, আপনাদের এখানকার ঠিকানাটা বলুন, যদি এখানে কেউ আসে কি হবে? আমাদের ধরুন শ্যামনগর স্টেশন তো সবাই চেনে। শ্যামনগর স্টেশন থেকে অটো ধরে একদম বাসুদেবপুর মোড়, অটোতে 10 মিনিট লাগে। বাসুদেবপুর মোড়ে এসে মানে মোড়ে আসলেই আপনি পেয়ে যাবেন। হ্যাঁ আর এদিকে ধরুন ব্যারাকপুর বাসে করে আসবেন, কিংবা ব্যারাকপুর থেকে কিংবা নৈহাটি থেকে একদম কল্যাণী হাইরোড ধরে বাসুদেবপুর মোড়। এখন যে বাসুদেবপুর মোড় এখন একটা মানে জংশন হয়ে গেছে, ঠিক আছে? DN5 বাসুদেবপুর মোড়, বারাসাত হয়ে সব জায়গাতে আসে যাবে। যে কোনো অনুষ্ঠানে যদি কন্ট্যাক্ট করতে চাই, একটা কন্ট্যাক্ট নাম্বারটা তো বলুন। 9748255344, এটা আমার কন্ট্যাক্ট নাম্বার।